14 বছর বয়সে হাফেজ ফয়সাল বাবার স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে অল্প বয়সে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। হালিম সৈকতের রিপোর্টে দেখুন বিস্তারিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সাধারণত হেফজ বিভাগের একজন শিক্ষার্থীকে পুরো পবিত্র কোরআন মুখস্থ করতে 2 থেকে 3 বছর সময় লাগে। অনেকে সারা জীবনের চেষ্টায়ও ব্যর্থ হয়, তবে 14 বছর বয়সে মোহাম্মদ ফয়সাল আহমেদ তা করে দেখালেন। খুব অল্প বয়সে পুরো কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে সে, যা রীতিমতো অবাক করেছে তার শিক্ষক ও অভিভাবকদের। জানা গেছে মোহাম্মদ ওমর ফারুক গত 2023 সালের সেপ্টেম্বরে কোরআন মুখস্থ করা শুরু করে, পরে 8 মাসেই তা শেষ করে বিস্ময়কর এই প্রতিভা। ফয়সাল আহমেদ এর শিক্ষকরা জানান, সে প্রথমে 2 থেকে 3 পৃষ্ঠা সবক দেওয়া শুরু করে, এরপর কখনো 5 পৃষ্ঠা আবার কখনো 10 পৃষ্ঠা করে সবক দিত। তারা আরও জানান, সবাই যখন বিকেলে খেলাধুলা করত তখন রুমে বসে পড়ত ফয়সাল আহমেদ। যেদিন হাফেজ হয় সেদিনও যথারীতি তাকে পড়তে দেখেন তারা। প্রখর মেধাবী এই ফয়সাল আহমেদ কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি নুরানিয়া মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় 30 পারা শেষ করে। পরে কালাচান্দকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা, তালিমুল ইসলাম এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় রিভিশন ও শুনানি শেষ করে। সে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ছাবিকুল ইসলাম ও রুমি আক্তারের ছেলে। হাফেজ ফয়সাল আহমেদ সাংবাদিকদের জানায়, পুরো কোরআন মুখস্থ করতে পেরে নিজেও খুশি। বড় হয়ে অনেক বড় আলেম হতে চায় সে। ফয়সাল আহমেদ এর বাবা ছাবিকুল ইসলাম বলেন, আমি একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। আমি যখন মক্কায় কাবা ঘরে চুমু খাই তখন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, যদি আমার ছেলে সন্তান হয় তাকে হাফেজ বানাবো। সেই ইচ্ছা আল্লাহ পূরণ করেছে, তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর প্রতি ও ছেলের শিক্ষকদের প্রতি। মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ ইয়াসিন আহমদ বলেন, আল্লাহ পাক কবুল করেছেন বলেই পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে ফয়সাল আহমেদ। এত ছোট বয়সে কোরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়, এটা মাদ্রাসার জন্য গর্বের। শুকরিয়া আদায় করতেছি, আমার ছেলেটা আপনাদের দোয়ায় কোরআনের হাফেজ হয়েছে, তার জন্য আমি আল্লাহর কাছে রাব্বুল আলামিনের কাছে প্রথমে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আমি যখন মক্কাতে হজ করতেছি তখন আমি আল্লাহর কাবা ঘরের সোনালী দরজায় আমি হাত রেখে বলেছিলাম যে আল্লাহ, তুমি যদি আমাকে প্রথম ছেলে সন্তান দান করো, আমি কোরআনের হাফেজ হিসেবে তোমার কাছে আমি সাহায্য চাই। আমার প্রথম সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো। আমি আল্লাহর সোনালী দরজা আমি আল্লাহর কাছে আজকে আমাদের বাসায় মাহফিল, আমাদের মাদ্রাসার এই সফর বেশ কয়েকজন ছাত্র হাফেজ হয়েছে। এর মধ্যে হারাইকান্দি এলাকার দ্বিতীয় সন্তান মোহাম্মদ ফয়সাল, সে অত্যন্ত মেধাবী একজন ছাত্র, সত্যিই মেধাবী ছাত্র এবং অনেক সুবিধা করেছে, যাকে এবছর বৃত্তির জন্য সিলেক্ট করেছি। এবং সে হাফেজ হয়েছে। হাফেজ হওয়ার পর প্রতিনিয়ত আমুক্তা এবং